এই মুহূর্তে আমরা আজকের এই আয়োজন সম্পর্কে স্যারের কাছ থেকে কিছু শুনব। প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং জেলা শিল্পকলা একাডেমি যশোরের সহযোগিতায় এবং নাট্য গবেষণা পরিষদ নাট্য গবেষণা যশোরের সার্বিক সহযোগিতা এবং তাদের আয়োজনে 3 দিনব্যাপী লোকনাট্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের সকল সংগঠকবৃন্দ, সংস্কৃতি কর্মীবৃন্দ, কলাকুশলীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একটা উক্তি সবসময় আমরা বলে থাকি, যে উক্তিটা হলো এরকম যে পৃথিবীটাই হলো একটা রঙ্গমঞ্চ, আর পৃথিবীর সমস্ত নারী পুরুষ হলো সেই রঙ্গমঞ্চের অভিনেতা এবং অভিনেত্রী। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে যেখানে আছি না কেন, কোনো না কোনোভাবে কিন্তু আমরা অভিনয় করেই থাকি। অভিনয় যদি না করা যায় তাহলে কিন্তু কেউ সুখে থাকতে পারবে না। সুখে থাকার জন্য হলেও সেটাও অভিনয় করে দেখাতে হয় যে আমি সুখে আছি, কিংবা কেউ যদি দুঃখে থাকে সেটাও কিন্তু সে তার অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করে দেখা যায় সে দুঃখে আছে, কষ্টে আছে। তো এই যে ফিলিংস, এটা নাটকের মাধ্যমে মানুষের যে জীবন, মানুষের যে আচার আচরণ সব কিছু কিন্তু প্রকাশিত হয় নাটকের মাধ্যমে। তো এইটা আমরা যত বেশি এটাকে আমাদের জীবনের সাথে, আমাদের মনের সাথে আমরা তৈরি করতে পারবো, ততই কিন্তু এটাকে তৈরি করা যায়। এবং সেই নাটকটাই সবচেয়ে বেশি উপভোগ্য হয় যেটা একেবারে জনগণের মনের সাথে মিলে যায়, জনগণের ভাবের সাথে মিলে যায়, জনগণের কথার সাথে মিলে যায়। যখন একজনের কথার সাথে আরেকজন হুবহু সেই রকম প্রকাশ করতে পারেন, সেটাই কিন্তু সবচেয়ে সুন্দর একটা আমরা বলি যে অভিনয় হয়েছে। তো এখানে মাঝে মাঝে আমরা বলি যে যখন কেউ ভিলেনের অভিনয় করে, ভিলেনকে দেখে কেউ যখন গালিগালাজ করে, তাকে যখন মারতে যায়, তাকে যখন খারাপ কথা বলে, গালি অনেক কিছু বলে, তখন বুঝতে হবে যে তার অভিনয়টা সুন্দর হয়েছে, সেখানেই তার সার্থকতা। তো এইগুলো আমরা জীবনের অনুষঙ্গগুলো আমরা উপভোগ করব। এবং 3 দিনব্যাপী যে নাট্য উৎসবগুলো হচ্ছে, আমাদের সাধারণ যারা আছেন, দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন বা যারা নতুন করে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে, সবাই যেন আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, একসাথে কাজ করতে পারি। এবং এই যে সাংস্কৃতিক চর্চা যদি না থাকে, তাহলে যে কোনো সমাজের কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সমাজের শৃঙ্খলা ফেরানোর জন্যই, সমাজের ভারসাম্য বজায় রাখার জন্যই সাংস্কৃতিক চর্চাটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এককভাবে চিন্তা করে শুধু আমি এই কাজটাই করব, তাহলে তার মধ্যে একটা ওই রকম গোড়ামি তৈরি হয়ে যাবে। আরেকজনের মতকে সে ধারণ করতে পারবে না, আরেকজনের সমালোচনাকে সম্মান করতে পারবে না। এই যে পারস্পরিক সমালোচনাকে সম্মান করা, পারস্পরিক মতকে শ্রদ্ধা করা, এইটা কিন্তু সংস্কৃতির একটা বড় অংশ। তো সেই জায়গাটা থেকে আমরা কাজ করতে চাই। যশোরের এটা সুনাম রয়েছে, বাংলাদেশের মধ্যে যশোরের একটা কালচারাল সিটি আমরা বলি। তো এইটাও কিন্তু আমরা ব্র্যান্ডিং করতে পারি যে কালচারাল সিটি অফ বাংলাদেশ যশোর। এটাকে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, এটাকে যদি আমরা আমাদের একটা কি বলে জিআই পণ্যের যেমন একটা আছে সংস্কৃতির ক্ষেত্রে, এটাকে আমরা কিন্তু আমাদের এইখানে আমরা তুলে ধরতে পারি। তো আমাদের সেই জায়গাটার, সেই গৌরবটার, সেই ইতিহাসটা, সেই ঐতিহ্যটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই, সঠিকভাবে তুলে ধরতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। উদ্বোধন করব। তো আজকের 3 দিনব্যাপী এই যে নাট্য উৎসব, এই নাট্য উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মাইক্রোফোন ধরার অভিনয়টা কি সুন্দর হয়েছে? স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।